হাই এভরিওয়ান, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বারটি কিভাবে চেঞ্জ করা যায়। কারণ বেশিরভাগ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে থাকা মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চায় না, কিন্তু কোনো কারণ হেতু যদি নিজেদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপডেট রাখার জন্য হোয়াটসঅ্যাপে থাকা মোবাইল নাম্বারটিও নতুন নাম্বারে ট্রান্সফার করার প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ থাকা মোবাইল নাম্বারটি চেঞ্জ করার প্রয়োজন হয়। হ্যাঁ, তবে যখন তুমি তোমার হোয়াটসঅ্যাপে থাকা পুরাতন নাম্বারটি চেঞ্জ করবে, তখন পুরানো নাম্বারে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে যুক্ত সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই, কারণ তোমার পুরানো নাম্বারে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল ফটো, নেম, ইন্ডিভিজুয়াল চ্যাটস, গ্রুপ চ্যাটস এবং সেটিং সহ সমস্ত ইনফরমেশন ট্রান্সফার হয়ে যাবে নতুন নাম্বারে। আবার তুমি যদি চাও তোমার পুরানো নাম্বারের সঙ্গে যুক্ত যে সমস্ত কন্ট্যাক্ট ছিল তাদের সকলকে, বা যাদের সঙ্গে আগে চ্যাট করতে তাদের সকলকে তুমি একটা নোটিফিকেশন সেন্ড করে দিতে পারো যে আমার পুরানো নাম্বারটা চেঞ্জ হয়ে নতুন এই নাম্বারটি হয়েছে। ঠিক আছে, আমার এই ভিডিওটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য। তবে এই কাজটি করার আগে কয়েকটি জিনিস আমাদের মনে রাখতে হবে। প্রথমত, ফোন নাম্বারটিতে, নতুন যে ফোন নাম্বারটা ব্যবহার করতে চাইছি সেই ফোন নাম্বারটিতে কোনো ফোন বা SMS আসতে পারে কিনা সেটা প্রথমে চেক করে দেখে নিতে হবে। এবং এই প্রক্রিয়াটা করার আগে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো তারা যদি চাও তাদের চ্যাট হিস্ট্রিটা ব্যাকআপ রাখবে, তাহলে সেটা ব্যাকআপটা করে নিতে হবে তার আগে। আমাদের হোয়াটসঅ্যাপে থাকা মোবাইল নাম্বারটা চেঞ্জ করার আগে আমাদের হোয়াটসঅ্যাপে যে চ্যাট ব্যাকআপটা আছে সেই চ্যাট ব্যাকআপটা আমরা নিয়ে নেব। তারপর আমরা হোয়াটসঅ্যাপে থাকা যে মোবাইল নাম্বারটা আছে ওটা চেঞ্জ করব। ঠিক আছে, এর জন্য আমি আমাদের মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা আছে তাতে ট্যাপ করে আমি সেটা ওপেন করব। দেখো ওপেন হয়ে গেছে। উপরের দিকে ডান দিকের কোণেতে দেখো 3 ডট মেনু একটা আছে, এতে আমি ট্যাপ করব। ট্যাপ করলে দেখো এখানে একটা পপ আপ অপশন উঠে এসছে। নিচের দিকে দেখো একদম নিচেতে সেটিংস বলে লেখা আছে, এই সেটিংসে আমি ট্যাপ করব। যেহেতু আমি চ্যাট ব্যাকআপ নিতে চাই, তাহলে এখানে দেখো চ্যাট বলে লেখা আছে, এই চ্যাটে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখো নিচের দিকে এখানে চ্যাট ব্যাকআপ লেখা আছে, এই চ্যাট ব্যাকআপে ট্যাপ করব। করার পরে এখানে দেখো ইনক্লুডিং ভিডিও সহ যদি ব্যাকআপটা নিতে চাই আলাদা জিনিস। আর ব্যাকআপ নেওয়ার সময় সেলুলার ডেটা ব্যবহার করব কিনা, অর্থাৎ আমাদের ডেটাটা ইউজ করব কিনা, না ওয়াইফাই এর দ্বারা করব, এটা সিলেকশন করার জন্য। ঠিক আছে, আমি এখানে কিছু না করে আমি ব্যাকআপে ট্যাপ করব। ব্যাকআপে ট্যাপ করব, করলে দেখো ব্যাকআপটা নিচ্ছে। হয়ে গেছে ব্যাকআপ নেওয়া। এবার আমি পুরোপুরি ব্যাকে যাব। এই যে চ্যাট ব্যাকআপ আছে একদম উপরে থেকে ব্যাকে যাব, তারপর ফের একটা স্টেপ ব্যাকে যাব। এখানে দেখো সেটিংসে সেই অপশনটা পুনরায় চলে এসেছি। একদম সেটিংসে যাতে ট্যাপ করার পর যে অপশনটা খুলে গিয়েছিল, এখানে দেখো অ্যাকাউন্ট বলে লেখা আছে, এই অ্যাকাউন্টে আমি ট্যাপ করব। ঠিক আছে, এই অ্যাকাউন্টে ট্যাপ করার পর এখানে দেখো বিভিন্ন অপশনগুলো খুলে গেছে। এখানে দেখো 1 2 3 4 নাম্বারে লেখা আছে, দেখো চেঞ্জ নাম্বার, অর্থাৎ তোমার হোয়াটসঅ্যাপে থাকা যে মোবাইল নাম্বারটা আছে সেটা চেঞ্জ করার জন্য এই অপশনটা। এখানটা আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখো নিচেতে লেখা আছে নেক্সট, এই নেক্সটে আমি তারপর ট্যাপ করব। ঠিক আছে, এখানে বলছে এন্টার ইউর ওল্ড ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। এখানে কান্ট্রি কোড সহ তোমার যে পুরাতন মোবাইল নাম্বারটা আছে ওইটা, অর্থাৎ হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা ছিল, আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানটায় দিতে হবে। নিচেতে আছে এন্টার ইউর নিউ
ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড, নিচেতে কান্ট্রি কোড সহ নতুন মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। যেহেতু আমরা ইন্ডিয়ান সেহেতু আমাদের কান্ট্রি কোড +91। এখানে আমার হোয়াটসঅ্যাপে যে মোবাইল নাম্বারটা ছিল পুরাতন নাম্বারটা, সেই নাম্বারটা দিয়ে দেবো এখানে। নিচেতে আমার নতুন নাম্বারটা দিয়ে দেবো এবং সেটা কান্ট্রি কোড সহ হয়ে গেল। এরপর আমি এই নেক্সটে ট্যাপ করব। করলে এখানে বলছে ইউ আর অ্যাবাউট টু চেঞ্জ ইউর নাম্বার ফ্রম এই নাম্বার থেকে এই নাম্বার। ঠিক আছে, আমার পুরাতন নাম্বার থেকে আমার এই নতুন নাম্বারে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর জন্যে আমি যদি চাই আমার এই পুরাতন মোবাইল নাম্বার, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপে যে পুরাতন মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারে যত কন্ট্যাক্ট আছে তাদেরকে যদি নোটিফাই করতে চাই যে আমার এই পুরাতন নাম্বারটা চেঞ্জ হয়ে নতুন এই নাম্বারটি হয়েছে, তার জন্য আমি এখানটা ট্যাপ করব। আর যদি মনে করি যে নোটিফাই করব না, কাউকে জানাবার প্রয়োজন নেই, তাহলে আমি এটা ট্যাপ করব না। ঠিক আছে, আমি যেহেতু নোটিফাই করতে চাই তাহলে আমি এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করলে এখানে দেখো একটা অপশন খুলে গেছে। তা নোটিফাই কাকে করতে চাই বলছে, আমার মোবাইল নাম্বারে যতগুলো কন্ট্যাক্ট ছিল তাদের সকলকে, প্রথমে 1 নাম্বারে বলছে অল কন্ট্যাক্টস, তাদের সকলকে। দ্বিতীয়তে বলছে কন্ট্যাক্টস আই হ্যাভ চ্যাট উইথ, কন্ট্যাক্ট আই হ্যাভ চ্যাটস উইথ, আমি যার সঙ্গে চ্যাট করতাম তাদেরকে না। এখানে কাস্টম মানে আমার কোনো স্পেসিফিক কোনো চ্যাট বা কোনো কন্ট্যাক্ট যদি থাকে সেটাকে কাস্টম হিসেবে আমি নির্বাচন করতে পারি। ঠিক আছে, আমি এখানে মাঝখানেটা কন্ট্যাক্ট আই হ্যাভ চ্যাটস উইথ, আমি যাদের সঙ্গে চ্যাট করতাম তাদের সেটা আমি সিলেক্ট করবো। ঠিক আছে, করে এখানে ডান করে দেবো। এখানে আমার নতুন নাম্বারে একটা SMS ফরওয়ার্ড করে দিয়েছে। ঠিক আছে, সেই SMS এ একটা কোড গেছে, হ্যাঁ, সেই কোডটা এখানে আমি টাইপ করে দেব। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি চেঞ্জ করব না, ঠিক আছে, জাস্ট আমি দেখাবার জন্য এটা করে দেখাচ্ছি। বোঝা গেল কিভাবে করতে হয়? আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কতখানি সাহায্য করবে তা জানি না, যদিও একটু কাজে লাগে তাহলে ছোট্ট একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই ভিডিও সম্পর্কে কোনো প্রকারের প্রশ্ন থাকলে তা আমাকে কমেন্ট সেকশনে লিখে সেটা জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার আগামী দিনটা